নেটে একটা সময় এভাবেই সাবলীল ব্যাটিং করছিলেন রিশাদ হোসেন। যদিও প্রথম দিকের গল্পটা ঠিক এমন ছিল না, বরং অনুশীলনে বেশ কিছু মিস শট খেলছিলেন রিশাদ হোসেন। আর তাতে করে আত্মবিশ্বাসের চির ধরার একটা ব্যাপার তো থাকেই। কোচ সালাউদ্দিন সে সময়টাতে রিশাদকে নিয়ে যেন রীতিমতো পড়েই থাকলেন। যত সময় না পর্যন্ত রিশাদ হোসেন নিজের মতো করে সাবলীল ব্যাটিংটা করতে পারছিলেন, তত সময় দিয়েছেন, লম্বা সময় ধরেই রিশাদকে নেটে ব্যাটিং করিয়েছেন। নেটে ব্যাটিং করার সময় এভাবেই রিশাদ হোসেনকে একটু এলোমেলোই মনে হচ্ছিল। আর ঠিক তখনই রিশাদের কাছে ছুটে গেলেন কোচ সালাউদ্দিন। রিশাদের ঠিক কোথায় সমস্যা হচ্ছে সেই সমাধান বাতরে দেওয়ার চেষ্টা করা হলো। রিশাদ হোসেন কোচের কথা মনোযোগ দিয়ে শুনে এবার সেটা এক্সিকিউশনের পালা। নিশ্চিত করেই রিশাদ সেই সমাধানটা খুঁজে পেয়েছেন খুব দ্রুতই। আর দারুণ সব শট খেলে উত্তরটাও দিয়েছেন সেভাবেই, যেন তিনি উত্তরটা খুঁজে পেয়েছেন, সমাধানও পেয়েছেন। বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার রিশাদ হোসেন। বল হাতে যেমন তিনি দলের অন্যতম সেরা স্পিনার, একই সাথে ব্যাট হাতেও লোয়ার মিডল অর্ডারে রিশাদ হোসেনের রানগুলো খুবই গুরুত্বপূর্ণ। খুব বড় স্ট্রাইক রেটে ব্যাট করতে হয় রিশাদকে, সময় থাকে কম, তাই উইকেটে এসেই যাতে দ্রুত বড় শট খেলতে পারেন সেজন্যই তো এত তোড়জোড়। ম্যাচের আগের দিনের অনুশীলনে রিশাদ হোসেন ব্যাটিংয়ে নেমেছেন প্রায় শেষের দিকে, তাই তাকে নিয়ে আলাদা করে কাজ করার সময়টাও যেন বেশ ভালোভাবেই পেয়েছেন কোচ সালাউদ্দিন। রিশাদের ঠিক কোথায় সমস্যা হচ্ছিল সে ব্যাপারগুলো যেন রীতিমতো হাতে কলমে দেখানোর চেষ্টা করেছেন, যাতে করে রিশাদ ওই অল্প সময়টাতেই বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন। আর বাংলাদেশ দলের স্কোরিংয়ের জন্যও সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক এভাবেই কোচ রিশাদকে নিয়ে অনেক সময় ধরেই কাজ করেছেন। অনুশীলনের একটা সময় ধরে রিশাদ হোসেনকে নিয়ে লম্বা সময় কাজ করার ফলটাও হাতে নাতে পাওয়া গেছে। শেষের দিকে রিশাদ হোসেন ব্যাটিং এর সময় অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলেন, অনেক বড় বড় শট খেলছিলেন নিখুঁতভাবে। রিশাদও যেন অনেকটাই হাসি মুখী অবস্থায় ফেরত এলেন। কালকে ম্যাচের আগে রিশাদের শেষের দিকের এই ব্যাটিংটা নিশ্চিত করে আত্মবিশ্বাস যোগাবে রিশাদের মনেও। বাংলাদেশ দল যখন ব্যাটিং করবে রিশাদ যতটুকুই সুযোগ পাবেন সেই সুযোগটা পারফেক্টলি কাজে লাগানোর জন্য অনুশীলনের এই ফেজগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিখ্যাত প্রেমাদাসায় রিশাদ হোসেনরা জিততে পারবেন কিনা, বাংলাদেশ ট্রফি জিততে পারবে কিনা সেটা সময় বলে দেবে। তবে ম্যাচের আগের দিন অনুশীলনে নিজেদের নিংড়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টাটাই করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। প্রেমাদাসা থেকে ওয়াহেদ মুরাদ, মিডফিল্ড।